হে আমার বান্দা, তুমি দুনিয়ার ভিতরে আসছো, আসার পরে দুনিয়ার মায়া মোহাব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকে গেছে। দুনিয়াকে তুমি ভালোবাসছো, যেই দুনিয়াকে তুমি ভালোবাসলা সেই দুনিয়া কিন্তু তোমাকে একদিনও মহব্বত করে না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে রে ভাই, দুনিয়া যতই বড় লোক হোক না কেন, তাকে কতক্ষণ রাখে জানোনি? বলে জানাজার আগ মুহূর্ত পর্যন্ত। এই দুনিয়া একবার বলে না এই মানুষটা আমার কাছে 10 বছর ছিল, 20 বছর ছিল, 30 বছর ছিল, 100 বছর পর্যন্ত এই মানুষটা এই দুনিয়ার ভিতরে আগমন করেছিল, চলাফেরা করেছিল, তার সাথে আমার একটা তাআল্লুক সম্পর্ক হয়ে গেছে। বলে মারা যাওয়ার পর এই দুনিয়া একবারও বলে নাই এই বান্দারে এতদিন আমাকে মহব্বত করেছে, আমার দুনিয়ার ভিতরে ছিল, আমি একটু তার জন্য 10 দিনের ব্যবস্থা করে দিই। সেই মাটিও বলে না, গাছ বলে না, বাতাসও বলে না, দুনিয়াও বলে না, আসমানও বলে না, জমিনও বলে না। বলে মৃত্যু হওয়ার পর দুনিয়াতে আর কোনো দাম নাই। ওই গাজীপুরের ভিতরে একটা ঘটনা সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আমার ইবাদত করার জন্য। ওরে বান্দা, তুমি যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার ইবাদত না করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কি করব? আমি আল্লাহ তাআলা তোমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করব রে বান্দা। এই জন্য একবার হইলেও চিন্তা করো যে আমি আল্লাহ তাআলা তোমাকে কেন বানাইছি। আপনি আমি আজকে দাবি করি আপনি আমি মুসলমান, নামে মুসলমান কিন্তু কামে মুসলমান নয়। এই মুসলমানের কোনো দাম হবে না। নামে মুসলমান হতে হবে, কামেও মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান দাবি করি, এই মুসলমান আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কেমনে? বলে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে আমল করতে হবে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজা ধার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না। মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। ঠিক কিনা বলেন? মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান সব করেছো শেষ।
ও লালগঞ্জ জামে মসজিদের মুসল্লি ভাইরা, ও এলাকার ভাইরা, আপনি আমি যদি নামে মুসলমান দাবি করি কিন্তু কামে মুসলমানের কাজ না করি, তাহলে আপনি আমি মুসলমান শুধু দাবি করা হবে, কিন্তু আখিরাতের ময়দানে আপনা আমার জন্য কিছুই থাকবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শেরের ভিতরে লেখেন, ভাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা খুশ নসিব, आए 23 बाग में और भर के दामान ले चली। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি বলবে, আমার মতো ভালো মানুষ, আমার মতো সৌভাগ্যবান, আমার মতো ভালো কপাল আর পৃথিবীর ভিতরে কারো নাই। এখন সবারই প্রশ্ন চলে আসবে, কোন ব্যক্তি বলবে যে আমার ভালো কপাল, আমার মতো ভাগ্য, আমার মতো কপাল আর পৃথিবীতে কারো নাই? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাগে দুনিয়া মাইনা হোগা কোই মুসা খুশ নসিব, आए 23 बाग में और भर के दामान ले चली। ও লালগঞ্জ জামে মসজিদের এলাকাবাসীর মানুষেরা, ও পঞ্চগড়ের মানুষেরা, ও তেতুলিয়ার মানুষেরা, তোমরা শুনো, এত বড় একটা আয়োজন করছে কার জন্য? কার জন্য? মুসলমানের জন্য, মুসলমানের জন্য। ও মুসলমান, তোমার কানে এই আলোচনার আওয়াজ যায়, কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তারপরও তুমি কোরআন শুনো না, তারপরও তুমি ওয়াজ মাহফিলের ময়দানে বসো না রে বান্দা। তোমার একদিন এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন কি করবে রে বান্দা? এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা খুশ নসিব, আমার মতো ভাগ্যবান আর পৃথিবীর ভিতরে কেউ নেই রে মুসলমান। যেই মুসলমান দুনিয়ার ভিতরে আসছে, আসার পরে ওয়াজ মাহফিলের ময়দানে বসছে, মসজিদের ভিতরে গেছে, মাদ্রাসার ভিতরে গেছে, এই কনকনে শীতের ভিতরে বসছে, ওয়াজ মাহফিল শ্রবণ করছে, যদি কোন বান্দা আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বসে, সে বলবে বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা খুশ নসিব, আমার মতো ভালো নসিব আর পৃথিবীতে কারো নেই। বলেন সুবহানাল্লাহ। তারা বলবে কি? বলে আমার মতো ভালো কপাল আর কারো নাই। বলে আমি আমল করছি, দুনিয়ার ভিতরে গেছি, আল্লাহর হুকুম আদায় করেছি, নবীর তরিকা মেনে চলছি, আমার মতো ভাগ্যবান কেউ নাই, আমি এই জন্য আমার আমলের উসিলায় আমি জান্নাতে যাইতেছি। বলেন সুবহানাল্লাহ। আরেক দল বলবে বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা বদনসিব, আয়ে 23 বাগ মে और খালি দামান লে চলি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদল মানুষ আছে, একদল মানুষ থাকবে, যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে বাজারে আড্ডা দিবে, ওয়াজ মাহফিলে বসার চেষ্টা করবে না, মসজিদে যাইতে পারবে না, মসজিদে যাওয়ার নিয়ত করবে না, তারা কপাল এরকম থাপড়াবে আর নিজে নিজে বলবে বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা বদনসিব, আমার মতো খারাপ কপাল আর পৃথিবীতে কারো না। যে দুনিয়ার ভিতরে এত বড় একটা জান্নাতের মজলিস রয়েছে, কিন্তু আমি এই জান্নাতের মজলিসে আসতে পারি নাই, বসতে পারি নাই, আমল করতে পারি নাই, এই জন্য আমার খারাপ কপাল। আপনি আমি খারাপ কপালের অধিকারী হতে চাই না ভালো কপালের অধিকারী হতে চাই? ও মুসলমান, যদি ভালো কপালের অধিকারী হতে চাই তাহলে এই ওয়াজ মাহফিলে এখনই আপনি আমি বসে যাই। আর যদি না বসি, কাল কিয়ামতের দিন বলবে ও লাল গাছের মুসলমান,
মুসলমান, ও নবীর উম্মতের দল, তোমাদের সামনে এত বড় একটা আয়োজন করছে, তোমার কান শুনে নাই? আমি আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ভিতরে বলেছি, ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরে দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, তুমি যদি আজকে আমল না করো, বলে আল্লাহ তাআলা বলবে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাআলা একটা কলব দিয়েছি রে বান্দা, তোমার এই কলব দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব জিনিস অনুভূতি করলা, গান শুনলা, না শুনলা, এরকম খেলা দেখলা, দুনিয়ার ভিতরে যা ছিল তা দেখলা, কিন্তু একবারও চিন্তা করো নাই আমি আল্লাহ তাআলা তোমাকে কেন বানাইছি, তোমাকে কেন পাঠাইছি। আমি আল্লাহ তাআলা তো বলে দিয়েছি, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমার ইবাদত করা। বান্দা যদি তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ভিতরে দাখিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই কলব দিয়ে চিন্তা না করি রে ভাই, তাহলে আপনা আমার এই কলব আপনা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তুমি যে কলব বানাইছো সেই কলব দিয়ে দুনিয়ার সব চিন্তা করেছে রে মালিক, কিন্তু তোমার এই হুকুমগুলা শুনছে, শোনার পর সে উপলব্ধি করতে পারে নাই। তারপরে কান বলবে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, বলে কান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম রে বান্দা, বলে তোমাকে যে আমি আল্লাহ তাআলা কান দান করেছি, বলে কান দান করেছি কেন জানোনি বান্দা? আমি আল্লাহ তাআলা তোমাকে কান দিয়েছি এমনি এমনি দেই নাই, তুমি আমার কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে। আমি তো যুগে যুগে বান্দারে তোকে আমি কত মহব্বত করি জানোনি? আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি, এত বড় আসমান বানাইছি, একবারও বলি নাই আমার আসমান, একবার বলি নাই আমার জমিন, একবার বলি নাই আমার চাঁদ, একবার বলি নাই আমার সূর্য, একবার বলি নাই আমার নক্ষত্র, কিন্তু ওরে বান্দা তোকে আমি কত সুন্দর করে বলেছি, বল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা তুমি দুনিয়ার ভিতরে আসছো, আসার পরে দুনিয়ার মায়া মোহাব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকে গেছে, দুনিয়াকে তুমি ভালোবাসছো, যেই দুনিয়াকে তুমি ভালোবাসলা সেই দুনিয়া কিন্তু তোমাকে একদিনও মহব্বত করে না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে রে ভাই, দুনিয়া যতই বড় লোক হোক না কেন তাকে কতক্ষণ রাখে জানোনি? বলে জানাজার আগ মুহূর্ত পর্যন্ত। এই দুনিয়া একবার বলে না এই মানুষটা আমার কাছে 10 বছর ছিল, 20 বছর ছিল, 30 বছর ছিল, 100 বছর পর্যন্ত এই মানুষটা এই দুনিয়ার ভিতরে আগমন করেছিল, চলাফেরা করেছিল, তার সাথে আমার একটা তাআল্লুক সম্পর্ক হয়ে গেছে। বলে মারা যাওয়ার পর
এই দুনিয়ায় একবারও বলে নাই এই বান্দারে এতদিন আমাকে মহব্বত করেছে, আমার দুনিয়ার ভিতরে ছিল, আমি একটু তার জন্য 10 দিনের ব্যবস্থা করে দিই। সেই মাটিও বলে না, গাছ বলে না, বাতাসও বলে না, দুনিয়াও বলে না, আসমানও বলে না, জমিনও বলে না, বলে মৃত্যু হওয়ার পর দুনিয়াতে আর কোনো দাম নাই। ওই গাজীপুরের ভিতরে একটা ঘটনা সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল হয়ে গেছে। সেই ঘটনাটা